সেহরি না খেলে সিয়াম হবে কি? অবশ্যই সিয়াম হবে। রমজান মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায় অবশ্যই, কেন রমজান বরকতের মাস। সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি? সিয়াম ভেঙে যায় না, তবে নেকি কমে যাবে। আমি যদি মারা যাই, আমার পরিবারের করণীয় কি? আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া, আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা। সিয়াম থাকা অবস্থায়, মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব? মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি? যদি মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন। আপনার পক্ষ থেকে আর একজনকে প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন, 100 কেজি চাউল। মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি? আছে, পড়তে পারেন। কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি? কবরের উপর দিয়ে করা যাবে না, কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে। আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান, হাতের ডান পাশে আছে মাসিকুল ইতিসাম সহ সকল বই পুস্তক। রমজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি? কোনো সমস্যা নাই। 24 ঘন্টা আল্লাহর দিন রাত 30 দিন 12 মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে। শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা, তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। আমার বন্ধুর মুদির দোকান আছে, সে টাকা চায় তার ব্যবসার জন্য, বলে তোমাকে প্রতি মাসে 1000-এ 5 টাকা করে লাভ দিব, এটা সুদ। তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে, এটা হলো ইনভেস্ট। আর যদি আপনি লাভ না নিতে চান, কর্জে হাসানা দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে। নির্দিষ্ট 1000-এ 5 টাকা মানেই সুদ। পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমি যাই না। মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায়। আমি কোরআন হিফজ করেছি হানাফি মাদ্রাসায়, তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি, কোথাও না কোথাও বিরিয়ানি চলতই। তো ছাত্ররা এত শৌকের সাথে, এত আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত, তো ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না, মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে। একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে, সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায়? তো খাবার ছেড়ে দিতে হবে, এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না। মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি? জি না। ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না, শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া। যখনই করেন একসাথে হাত তুলে দোয়ার কোনো বিধান নাই। সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি? জরুরি নয়। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। কট নেওয়া বলতে 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দেওয়া হলো। যতদিন 1 লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি জমি ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন। প্রতি বছরে জমির পরিমাণ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জমির ভাড়া বাবদ নেবেন। সালাতের ইমামের ভুল হলে করণীয় কি? পিছন থেকে সংশোধন করে দিবেন। আমি অনেক দিন ধরে সালাত পড়তাম, এখন আর পড়ি না, আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে? মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা। আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুনেছি গোসল করলে, আর অনেক হুজুর বলেন সালাতের পর হাত তুলে, একই প্রশ্ন বারবার। সাহারি খাওয়া একই প্রশ্ন। আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যায় একই প্রশ্ন। যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন, এটাই সুন্নাত। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে। শিক্ষা সফর এমনি করা যায়, কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায়াপনায় পরিপূর্ণ। নাচ গান, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক নয়। ইসলামী শাসন কিভাবে কায়েম করা যাবে বিস্তারিত আরেকদিন আলোচনা করব, তবে আজকে যেগুলো বললাম এগুলো ইসলামী শাসন কায়েম করার জন্যই বললাম। আরেকটু দিতে পারেন। সিয়াম রাখার পদ্ধতি কি? আরেকটু দিতে পারেন।
তারাবির রাকাত 8 না 20? তারাবির রাকাত 8। 6 প্যাকের জন্য শরীর চর্চা করা যাবে কি? কোনো সমস্যা নাই, হালাল জিনিস, হারাম কিছু না করলেই হলো, সতর ঢাকা থাকলেই হলো, সতর। সিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে সিয়াম নষ্ট হবে কি? আশা করি নষ্ট হবে না ইনশাআল্লাহ। কিছু উত্তম আমলের কথা বলুন যা জান্নাতের পথকে সহজ করে দেয়। আজকে যেগুলো বললাম এগুলো তো অনেক বড় বড় উত্তম আমল, আর এগুলোর পরে সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে সালাত, তাওহীদ, শিরক মুক্ত থাকা। ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন, কে কোথায় আছেন? আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনও বাংলাদেশে আছি। আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে, আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে, আমার ছোট বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে। আজকের মাহফিলের একটি মূল উদ্দেশ্য আছে, শুনেছি, মূল উদ্দেশ্য বলেছি ভাই, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মক্তব। লাইলাতুল কদর পাওয়ার পন্থা কি? রমাজানের প্রত্যেকটা রাত জাগা, তাহলে লাইলাতুল কদর কোনোদিনই মিস যাবে না। এটা না পারলে শেষ 10 রাতের প্রত্যেক রাত জাগা, এটাও না পারলে শেষ 10 রাতের বিজোড় রাতগুলো জাগা, আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত, যার আগ্রহ বেশি শক্ত ইতিকাফে চলে যাবে, প্রত্যেক রাতে জাগবে শেষ 10 দিনের। আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো, সংসার ভালোই চলছিল। আমার বোন জামাই বর্তমানে পরকীয়া করে। আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। পরকীয়ার শাস্তি কি? বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা, তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে। সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছি, আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্নটা হলো, একটি হাদিস পড়েছিলাম, তারপর পরে তাহলে তার এটা জানা নাই ভাইজান আমার। ভাই আমার একটি প্রশ্ন ছিল, তা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ দোয়া পড়ো, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই দোয়াটি সালাতের কোন পড়ো, এটাও আমার জানা নাই যে প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ পড়ার যেটা ফজিলত, সেটা হচ্ছে প্রতি দরুদে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হবে। এটা বিশুদ্ধ এবং সহিহ সানাদে প্রমাণিত। প্রিয় শায়েখ, আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন। আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন, যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফজ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময়, মাত্র 4 মাসে, 3.5 থেকে 4 মাসে, আল্লাহর দয়ায় এবং রহমতে। ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আলা হাদিহি নি'মা। আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই, কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না। স্বামীর কথা শোনাই নফল ইবাদত চেয়ে বেশি নাকি? বুঝেননি মনে হয়? স্বামীর কথা শোনা নফল ইবাদতের চাইতে বেশি নেকি। কোথায় স্বামীকে অমান্য করবেন? ফরজ ইবাদতে। শায়েখ, আমাদের এলাকায় 7 সালাম 7 হামিম নামক কিছু ইবাদত আছে, আমি জানি না, আজ প্রথম শুনলাম। মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে? সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা, ঢিলে ঢালা, চাকচিক্যময় নয়, সৌন্দর্যময় নয়, যে বেশি চাকচিক্য, বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয়। কত ভরিতে যাকাত দিতে হবে? আজকের বাজার মূল্য অনুযায়ী 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী 4 লাখ, 4.5 লাখ থেকে 5 লাখ, আর রৌপ্য অনুযায়ী 70,000 থেকে 1 লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং 1 বছর অতিক্রম করেছে তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। প্রতি হাজারে 2.5 টাকা হারে পার্সেন্টেজ ফেলবে। যার সম্পত্তি আছে তার উপর 2.5% দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। শবে বরাত পালন করা যাবে কি? জি না। সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি? স্বাভাবিক হলে রাখতে পারে, কিন্তু যদি অমনোযোগিতা হয়, কষ্ট হয়, তাহলে ছেড়ে দিয়ে সে ওযু করতে চলে যাবে। স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না, আমি স্বর্ণ পর্যন্ত